বাংলাদেশে আগে কখনো হয়েছে বলে আমার মনে হয়নি। আর আমরা একটা কথা বলি, মারপিটের ছবি, এটা যে কোন ঘরানার ছবি দর্শক দেখলে ঠিক ঠাউর করতে পারবেন না যে কি হতে চলেছে। কোনো কিছুই কিন্তু আপনি পূর্ব থেকে ধারণা করতে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত। এটা কি সবচেয়ে বড় ব্যাপার না যে দেশ ভালোবাসেন তিনি সবচেয়ে খুশি হবেন এই কথাটা ভেবে যে দেশে একটা চলচ্চিত্র তৈরি হয়েছে যা আমাদের ছবির সকল মানকে ছাড়িয়ে দিয়ে নতুন একটা জায়গাতে দাঁড়াবে। আমি কথা একটু বেশি বললাম এই কারণে, আমি বলেই নিয়েছি আমি অভিনয় করতে চাইনি। আমি করতে গিয়ে মনে হয়েছে জীবনের একটা বড় অভিজ্ঞতার সঙ্গে আমি যুক্ত থাকতে পেরেছি। জয়াকে আপনারা আগে বহুভাবে দেখেছেন, জয়াকে নতুনভাবে দেখবেন। সাবিলা নূরের কোনো অভিনয় আমি দেখিনি, টেলিভিশন আমি করি কিন্তু তার কোনো অভিনয় আমি দেখিনি। কিন্তু প্রথম যখন একটি স্থির চিত্রে সাকিব এবং সাবিলাকে দেখেছি আমার মনে হয়েছে যে এই সিদ্ধান্তটি খুবই অসাধারণ। আমরা যা দেখি আমাদের কিছু বিষয় মুখস্থ থাকে, মুখস্থের বাইরে যা কিছু হয় তা চমকে দেয়। সুতরাং আমি মনে করি এই জুটির একটা আলাদা চমক আসতে চলেছে। ইতিমধ্যে আপনারা লিচু বাগানের গান শুনেছেন এবং মুগ্ধ হওয়ার মতো সব কিছু এর মধ্যে রয়েছে। আমাকে অনেকে বলেছে যে বাংলা ছবির নাচ গানের মতো হয়নি। তার মানে হচ্ছে ইতিমধ্যে মানুষ বুঝে ফেলেছেন যে যা দেখেছেন তা নয়। তাহলে সবশেষে সাকিব তো এর আগে আরো 2-3টি ছবি করেছে, যে ছবিগুলো অনেক ভালো ব্যবসা করেছে। এই ছবিতে সে আলাদা, সাকিব খান নয়, একজন অভিনেতা। এটি আমার সবচেয়ে ভালো। ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক।